করে দিস তার আবার কারণ কি? বলে মানে আমি মুহাম্মাদের বিরুদ্ধে, আবু জাহেল এই কালেমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিশাল এক মিটিং ডাকছে রে মা, ওই মঞ্চে আমার যাইতে হবে। আমির হামজার স্ত্রী গলার সাথে জড়াইয়া ধরে বলে, বাবা মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই রে, ও বাবা মুহাম্মদ রে, একা একা কেমন করে যাইবি রে বাবা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মারে তুমি কেঁদো না গো মা, আমারে হেফাজত করবে আমার আল্লাহ। জানি না রে এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও বাবা রে, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমি আমার নাতি মুহাম্মাদের নিয়ে যখন রাত্র গভীরে যাইতাম রে, দুনিয়ার মানুষ রে, রাত্র যখন গভীর হইয়া যাইত, আমার নাতি মুহাম্মদ কখনো কখনো আমি আব্দুল মুত্তালিবের মা মা কইরা জড়াইয়া ধরত। আমি বলতাম, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমি তোমার মা নই রে, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব। আমার নবীজি হুজরা থেকে বের হচ্ছে রে বাবা, এই সময় আমির হামজার স্ত্রী ডাক দিয়া বলে, বাবা লক্ষ বেঈমানের সামনে একা করে কেমন করে যাইবা? বলে, মারে তুমি কে ধরো না গো মা, আমার আল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, মাগো আমি নবী হলাম গো মা, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি শেষে, আরে কাঁদবি শেষে নিরলায়, আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, ওরে কাঁদবি শেষে, ওরে কাঁদবি শেষে নিরলায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ঘর থেকে কদম দিলেন, আস্তে আস্তে করে সিদ্দিক আকবরের বাসার সামনে নবী গেলেন। অন্তরে কান লাগাও রে বাবা, জানি না এই সময় কার বাবা জানি ওই মাটি নিয়ে মসজিদের পিছনে ঘুমায় রে, আর চোখের পানি জমা রাইখো না। খোদার কসম রে, এই নবীর দুঃখের কথা শুনে এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারোস রে বাবা, তোদের পাও দুটা বড়ি ধরি এই চোখের পানির তোরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। হুজুর আমার আর সিদ্দিক আকবরের বাড়ির সামনে গেলেন, দরজার ভিতরে নক করলেন, সিদ্দিক আকবর, ইয়া আবা বকর। দরজাটা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লক্ষাধিক কাফিরের সামনে আমরা দুইজন যাব। আমার নবী বলে, আবু বকর তুমি চিন্তা করো না, আমার সাথে স্বয়ং আমার আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার রওনা করলেন। কাফের বেঈমানেরা, ওই নবীরে মানা দরকার আসেনি? জবান খোলেন আর একটু জোরে বলেন। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে ওলামায়ে কেরাম আছেন, তাফসীরের কিতাব পড়ছেন, ফিকহের কিতাব পড়ছেন, কাওয়াইদুল ফিক, উসুলে ফিক, তালমিল ফিক, হুজ্জাতুল ফিক, ফিকহের কিতাব পড়ে আমরা মুক্তি হইছি। 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ বড় না নবী বড়? আচ্ছা, আপনারা বলছেন নামাজ বড়, আমি জামালির নিজের দলিল নয়, নামাজ বড় না আমার নবী বড়? জোরে কোন সুবহানাল্লাহ। কানটারে পরিষ্কার করেন, তাফসীরের কিতাবগুলো ধরেন, তাফসীরে জালালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল মানি কিতাব ধরেন। আমি রেফারেন্স তাফসীর দিতেছি।
নামাজ পড়ো না নবী বড়? আপনারা বলছেন নবী বড় না নামাজ বড়। আমি জামালি বলি না, আল্লাহর কোরআনে বলেন নামাজ পড়া, নামাজের চাইতে বন্ধু মুহাম্মদ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, যে কোনো আয়াত নাজিল হয়েছে ঘটনার পরে, ঠিক কিনা? এখানে দাখিল মাদ্রাসা, শানে নজুল, হাদিসের মধ্যে দেখবেন শানে নজুল, কোরআনের শানে নজুল আছে। এই ঘটনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়, হাদিস এই ঘটনার উপরে মেসেজ করে নবীজি হাদিস বলেন। আসেন, নবীজি হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা, আপনারা বলবেন হুজুর আসছেন বলে গেছেন নবী বড় নামাজ ছোট, সেখানে দলিল দেয় নাই, কেউ কালকে সমালোচনা হবে না? আরো জোরে বলেন। আগামীকালকে আপনারা আমার মাহফিল শোনার পরে বলবেন কোন বক্তা ওয়াজ করছে, নেটের মধ্যে তালাশ কর, যেহেতু এখন মিডিয়ার ভিতরে সবকিছু 2000 উপরে সিটি আমার ইন্টারনেটে আছে, আপনারা ওখানে দেখবেন জামালি কি বলছে। জামালি তো সেই নারায়ণগঞ্জ থেকে কি কথাটা বলছেন, নবী বলো না নামাজ বড়, আপনারা বলছেন নামাজ বড়, আমি বলছি নয়, আমার আল্লাহ নিজে বলেন আমার বন্ধু মুহাম্মদ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কান লাগান, তাফসীরে কিতাব দেখবেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে আসরের নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজের পরে বৈঠকে বসে, ঠিক কিনা? বৈঠকে বসলেন। আমার নবীজি মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া বলেন কাফ, শব্দ নাই, কাফ শব্দ নাই, কাফ শব্দ নাই। 3 বার নবী ডাক দিলেন। ডাক দেওয়ার পরে কাব রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত নামাজ পড়ে সালামটা ফিরাইয়া নবীর কাছে হাত দুইটা জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ফরজ নামাজে ছিলাম আসরের। নবীজি বলেন কাব তুমি নামাজে ছিলা ঠিক আছে, তুমি বলতে পারো তোমার নামাজ হইছে কি না হইছে? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার শক্তি না, এটা আপনার আল্লাহু আলামু ওয়া রাসূলু, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আমার নবী বলে কবরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি জাতাকুম লিমা ইহিকুম। ও কাব, এই আয়াত কি তুমি পাও নাই রে কাব? এই আয়াত কি তোমার কাছে যায় নাই রে কাব? ওই নামাজ ছাইরা দিয়ে আমি মস্তবার ডাকে সারা দিলে তোর নামাজটা মেরাজ হইয়া যাইতো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। নবী আমার আবু জাহেল মঞ্চের ভিতরে বসা, আবু বকর সিদ্দিক আকবর, আমার নবী বলেন আবু বকর যুদ্ধের ময়দানে যাইতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আমরা দুইজন ওখানে লক্ষাধিক কাফের কেমনে যাইব? আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে আমি আমার বন্ধুকে ভালোবাসি, শুধুই ভালোবাসি না রে, আমি শুধু নয় আমার মন্তরি পরিশোধ লইয়া বন্ধু মুহাম্মাদের প্রতি দুরূদ পড়ি।